দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার পর থেকেই যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে তোড়জোড় শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার অভিবাসীদের সাময়িক অবস্থানের অনুমতি বাতিল করে মার্কিন প্রশাসন। বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের ধরতে চালানো হয় অভিযান। তবে ট্রাম্পের অভিযোগ, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তার প্রশাসনের নেওয়া পদক্ষেপে বাধা দিচ্ছে মার্কিন নিম্ন আদালতগুলো। তাই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি অভিবাসন মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে পালাতে সাহায্যের অভিযোগ উঠেছে মার্কিন এক বিচারকের বিরুদ্ধে। রোববার হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা হয় ট্রাম্পের। এ সময় অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়ায় বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করেন ট্রাম্প। বলেন, বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত অবৈধ অভিবাসীদের দেশটিতে বসবাসের অনুমতি দিচ্ছেন বিভিন্ন আদালত। তবে মার্কিন সুপ্রিম কোর্ট দেশ বাঁচাতে সঠিক পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। একজন বিচারকের এভাবে ধরা পড়া লজ্জার। বাইডেন অপরাধীদের দেশে ঢুকতে দিয়েছেন, আদালত তাদের থাকতে দিচ্ছে, যা আমরা মানতে পারি না। আশা করি সুপ্রিম কোর্ট দেশকে রক্ষা করবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হন এল সালভাদর বংশোদ্ভূত কিলমার আব্রেগো গার্সিয়া নামের এক অভিবাসী। তাকে ভুলভাবে বিতাড়িত করে এল সালভাদরের কারাগারে পাঠানোর কথা স্বীকারও করে মার্কিন প্রশাসন। তবে আদালত কিলমারকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার আদেশ দিলেও তা মানতে অস্বীকৃতি জানায় ট্রাম্প প্রশাসন। এদিকে সর্বোচ্চ আদালতের প্রতি ট্রাম্প আস্থা রাখার কথা জানালেও সুপ্রিম কোর্টও গার্সিয়াকে যুক্তরাষ্ট্রে ফেরত নিতে নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, অবৈধ অভিবাসী ইস্যুতে মার্কিন প্রশাসন আর দেশটির আদালতের মতবিরোধ দিন দিন বেড়েই চলেছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।